হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে বলেছিলাম এই ডিজাইনের পার্টটি ফিক্স করব এবং এখানে লগইন ছাড়াই ড্যাশবোর্ডে চলে আসছিলাম এই বিষয়টাকে ফিক্স করব। তো এই দুটো বিষয়কে সমাধান করার জন্য যেটা করতে হবে, প্রথমত এই ড্যাশবোর্ডে এসে এখান থেকে আমি যদি আনডু দিয়ে কি ব্যাপার এটাকে আনডু দিয়ে এই যে ব্যাপারটা ছিল, অর্থাৎ একদম ইনিশিয়াল অবস্থায় যেরকমটা ছিল সেরকমটা রেখে আমি যদি এটাকে রিলোড করি, অর্থাৎ এরকম, অর্থাৎ আমাদের যে ড্যাশবোর্ডের মধ্যে যে আমাদের টেমপ্লেটে যেমনটা ছিল তেমনটাই রাখি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকমটাই যদি রাখি, তো এখন এটাকে যেটা করতে হবে সেটা হলো এই app.blade.php তে দেখেন এখানে এই href এর ভিতরে আমাদের এই রুটটাকে দিয়ে দিতে হবে এবং সেটার জন্য এখানে এটাকে দিয়ে দিব। তারপরে এখানে একটা অন ক্লিক ইভেন্ট চালু হয়েছে, এটাকে আমাদের দিয়ে দিতে হবে। তো এটাকে এখানে দিয়ে দিব এবং এইখানে এই ফর্ম এটাকেও এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিব। আর এইখানে আমাদের এই লগ আউটটার প্রয়োজন পড়ছে না। তো এখন যদি এটাকে রিলোড করি, কি ব্যাপার, আচ্ছা আচ্ছা এইখানে একটা বিষয় বুঝতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এই যে অন ক্লিক যে ইভেন্টটা আছে এটা আমাদের কাজ করবে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। তাই এটাকে এখান থেকে কপি করে নিয়ে আমাদেরকে এইখানে বসিয়ে দিতে হবে। তো এখন যদি পেজটাকে রিলোড করি, এখন কিন্তু এটা সুন্দর মতোই কাজ করলো। তো এখন যদি এই লগ আউটে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আমরা লগ আউট হয়ে গেলাম এবং এখন এটা দেখব যে ড্যাশবোর্ডে যদি আমরা যেতে চাই লগ ইন ছাড়াই আমরা কিন্তু ড্যাশবোর্ডে যেতে পারছি। তো এটা তো একটা অনেক সমস্যার ব্যাপার। তো এটা আমাদের ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য আমাদের এই ওয়েব ডট পিএইচপিতে এসে এই ড্যাশবোর্ড যে রাউটটা আছে এটাকে আমাদেরকে মিডলওয়্যার ব্যবহার করে সুরক্ষিত করে দিতে হবে। তো এই জন্য একটা কোড লিখতে হবে, এখানে আমি সেটা আগে থেকে লিখে রেখেছি। তো এটা আমি ব্যাখ্যা করছি, আগে এটা এখানে আমি দিয়ে দেই। তো এইখানে আপনারা লেখাটা দেখেন যে মূলত এটা হচ্ছে একটা রাউট গ্রুপ, যে রাউট গ্রুপে অনেকগুলো রাউট থাকতে পারে। তো এইখানে বলে দেওয়া হয়েছে যে মিডলওয়্যার ব্যবহার করবে। এই মিডলওয়্যারটা কি? মিডলওয়্যারটা হচ্ছে একটা প্রতিবন্ধকতা, যে সে চেক করবে যে এখানে যেহেতু আমি অথ বলে দিয়েছি তার মানে সে অথেন্টিকেশন চেক করবে যে সে লগ ইন হয়েছে কিনা। আমি যদি এখানে অথ না বলে অন্য কোনো কিছু একটা বলতাম, কোনো একটা কোনো একটা বিষয়, এবং সেখানে যদি আমি এরকম একটা লজিক বলে দিতাম যে এই লজিকটা যদি ঠিক না থাকে তাহলে তুমি এই কাজটা করতে দিবা না,
বা এই ডিরেক্টরিতে তুমি যেতে দিবা না, বা এই ভ্যালুটা যদি পাস না হয় তাহলে তুমি তাকে আটকে দিবা। তো সেই কথাটা যদি আমি সেরকম এই মিডলওয়্যার, এখানে আপনারা যদি লক্ষ্য করেন যে এইখানে মিডলওয়্যার একটা ফোল্ডার আছে, এই যে দেখেন মিডলওয়্যার, এবং এইখানে দেখেন এই অথেন্টিকেট একটা ফাইল আছে, এবং এইখানে এই কার্নেলে আসলে আপনারা দেখবেন, দেখেন এখানে অনেকগুলো মিডলওয়্যারের কথা বলা আছে। তো এখান থেকে আমি হচ্ছে অথ মিডলওয়্যার ব্যবহার করেছি, এই যে দেখেন এই অথ। তো এখন যদি এটাকে সেভ করেছি, হ্যাঁ সেভ করার পরে এখন লগ আউট করি, তো এখন যদি আমি ড্যাশবোর্ডে যেতে চাই, তো দেখেন কি হয় তাহলে। দেখেন আমাদেরকে কিন্তু এখন লগ ইন করতে বলছে, তার মানে আমাদের কিন্তু এখন এটা সুরক্ষিত হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে আমাদের যে ওয়েবসাইটটা ছিল এই সিএমএস ব্লগ 1, আমরা কিন্তু অনেকটাই এটার মতো একটা ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হয়েছি, যেখানে একদম ডিফল্ট পেজটা এরকম, যদিও পুরোপুরিভাবে এইখানে সমস্ত পোস্টগুলো আসেনি। তারপর এই অ্যাডমিনে ক্লিক করলে একটা লগ ইন পেজ চলে আসে, তারপর লগ ইন করলে ড্যাশবোর্ডে চলে যায়। তো পরবর্তী ভিডিওতে আমি যেটা করব, যে আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব যে যে আমি যে লারাভেল দিয়ে এত কিছু করলাম, তো যখন হচ্ছে র পিএইচপি ব্যবহার করে এই বিষয়গুলো তৈরি করেছিলাম, তখন ব্যাপারটা একটু অন্যরকম ছিল। তো দুটোর মধ্যে কম্পেয়ার করে আমি এটার একটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।